বুরকা পরে বয়ফ্রেন্ড নিয়ে পার্কে যায় যে মেয়েরা, পর্দাকে অপমান করার জন্য তাদের ঈমান নষ্ট হয়ে যায় কিনা। বর্তমানে এটা কিন্তু মারাত্মক মহামারী আকার ধারণ করেছে। দেখবেন পার্কগুলোতে বা রেস্টুরেন্টগুলোতে বুরকা পরা হিজাবি মেয়েরা তারা বয়ফ্রেন্ড নিয়ে এখানে গুনার পরিবেশ বানায় ফেলছে। মনে হয় না জানি কত পর্দা নিঃশেষে, এবং খোঁজ নিয়ে দেখবেন যে বাসার পরিবেশে সে কারোর সাথে কিন্তু পর্দা করে না। তাহলে বাহিরে কেন এটা করে? দেখবেন যাতে তাকে কেউ না চিনতে পারে, এই কারণে সে পর্দাকে ব্যবহার করে। এটা কিন্তু আসল পর্দাওয়ালি বা আসল হিজাবি, আসল পর্দা মেনটেন করে দিনের যে দরদ, এটা থেকে এরকম মেয়েরা এখানে মূলত যায় না। এটা সে একটা ছদ্মবেশ ধারণ করার জন্য এই কাজটা অনেকেই করে। নিচে দেখা গেছে এমনও ভিডিও অনেক সময় বের হয়েছে যে পর্দা করে এমন পার্কে গেছে একদম মুখটুক ঢাকা, কিন্তু নিচে জিন্স প্যান্ট পরা। আপনি মানে বলেন তো, কোনো পর্দা নেশি, কোনো দিনদার আমার বোন জিন্দিগি ক্ষেত্রে কখনো জিন্স প্যান্ট পরে বাসার বাইরে বের হবে? এটা সম্ভব? তার মানে বুঝাই যায় আসলে এরা অরিজিনাল পর্দা নেশি না, এরা অপরাধী, কিন্তু পর্দাকে তারা কৌশল হিসেবে অবলম্বন করছে। এবং ইসলামের কোনো মৌলিক বিধানকে কেউ যদি অপরাধের কারণ হিসেবে বানায়, তুচ্ছ তাচ্ছিল্যের কারণ হিসেবে বানায়, যদি এই সেন্স থাকে যে এটা কি এমন যায় আসে এবং এটাকে অস্ত্র হিসেবে বানায়, এটা কিন্তু মারাত্মক হয়ে যায়। যদি নর্মালি কোনো মেয়ে বুরকা পড়ছে, এই সেন্স না যে তুচ্ছ তাচ্ছিল্য করলো, তাহলে সমস্যা নেই, ইমান যাবে না। কিন্তু যদি সেন্স থাকে এটা, তাহলে ইমান চলে যেতে পারে। আর এমনি তো মারাত্মক গুনাহ হয় এটার মাধ্যমে। এবং মনে রাখবেন, এটা যে কত জঘন্য জিনিস, একটা ইসলামের শেয়ার, এটা একটা পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাধ্যতামূলক, রসুলের যে নির্দেশনা এই পর্দার ব্যাপারে রয়েছে, আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা এটার ব্যাপারে রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যারা জাহিলির যুগের মেয়েরা যেইভাবে বের হয়েছে ঘরের বাহিরে, তোমরা এইভাবে বের হয়েও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার স্ত্রীদেরকে পর্দার সাথে, শালীনতার সাথে যখন ঘর থেকে বের হতো, এভাবে বের করতেন। সাহাবা একরাম থেকে কওল এরকম পাওয়া যায়, মনে হতো যে একটা কাক বের হয়েছে, এরকমভাবে পোশাক তারা পরিধান করতেন। এবং ওই সময় মহিলা সাহাবীরা তার পর্দার উপর দিয়েও তারা মানুষ দেখবে, এটার ক্ষেত্রেও সেফটি অনুসরণ করতেন। সুতরাং কত মহিলা সাহাবীর একটা অন্যতম আদর্শ ছিল এই পর্দার বিধান, আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা বিধান। এটাকে যারা এরকম অপরাধের কাজে ব্যবহার করে, আপনি দেখবেন যে এই মহিলাটা বাংলাদেশে সবচেয়ে পর্দার বিরোধিতা করত, যেই মহিলাটা পর্দা বিরোধী ছিল সবচেয়ে বেশি, তসলিমা নাসরিন, এই মহিলাও যখন এই দেশ থেকে পালায় যায়, এই বুরকা পরেই কিন্তু পালাইছে। সুতরাং এইভাবে যারা যায়, আপনি মনে করিয়েন না যে বুরকাওয়ালিরা তো পার্কে যায়, যারা আমরা বুরকা পরি না আমরাই ভালো আছি। মনে রাখবেন, এরা আসল বুরকাওয়ালি না, এগুলো সব ছদ্মবেশী বুরকাওয়ালি। আল্লাহ রাব্বুল আলামিন এই যুব সমাজকে হেফাজত করুন, এবং বিয়েটাকে এই সমাজ ব্যবস্থায় যেন আমরা সহজ করে এই জেনার পথগুলো বন্ধ করে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।